Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উভয়েরই কিন্তু ইউনিট 1 এর লেসন 3 রয়েছে। ওকে, ইউনিট 1 লেসন 3 যারা এসএসসি পরীক্ষা 2026 সালে দিবে তাদেরও রয়েছে, আর যারা নবম শ্রেণীতে উঠেছে তাদেরও রয়েছে। ওকে, এটি একটি কবিতা, হ্যাঁ, ওয়াল্ট হুইটম্যানের এই কবিতাটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা ইউনিট 1 এর। মনে রাখতে হবে আমাদের এবারই কিন্তু কবিতার অংশ রয়েছে পরীক্ষায়, আর সেই কবিতা থেকে তোমাদের কি আসবে, প্রশ্ন উত্তর করতে হবে। 8টি প্রশ্ন আসবে, 5টির উত্তর করতে হবে, 5 দুগুণ 10 মার্কস। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করছি। তবে ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমার কিন্তু অলরেডি নোট পাবলিশড হয়ে গেছে। ওকে, নবম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পেপার পুরো বইয়ের উপরে একদম সাজানো গোছানো নোটস রেডি করে ফেলেছি আমি। তোমরা এই নোটসগুলো নিতে পারবে। সেই সঙ্গে সেকেন্ড পেপারে আমার ম্যাজিক যে রুলসগুলো রয়েছে, অনেক ইজি রুলসগুলো রয়েছে, সেগুলো সহ নিতে পারবে। তোমরা নবম শ্রেণীর এবং দশম শ্রেণী যারা রয়েছে তাদের সবারই নোটস নিতে পারবে। ইংরেজি নোটসগুলো মাত্র 500 টাকার বিনিময়ে। ওকে, এই 500 টাকার বিনিময়ে তুমি পাবে হচ্ছে নবম শ্রেণীর দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত যত নোটস লাগে সবগুলো সাপোর্ট। সেই সঙ্গে আজকেই পেয়ে যাবে, তুমি পে করলেই যে পুরো বইটা রয়েছে, পুরো বইটা বাংলা মিনিং সহ সুন্দরভাবে নোট করা। ওকে, প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা। ও মি ও লাইফ, ও মি ও লাইফ ওয়াল্ট হুইটম্যানের লেখা। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কবিতা যে রয়েছে, এই কবিতাটি এখান থেকে না পড়ে আমি আমার নোট থেকে পড়ে দিচ্ছি, কারণ তুমি সেখান থেকে দেখলে অনেক ভালো বুঝতে পারবে। দেখো আমার নোটে নিয়ে এসেছি, আমি এখানে সুন্দর করে বাংলা সহ দিয়েছি, যাতে করে তুমি অনেক সহজেই বুঝতে পারো যে কোনটার মিনিং কি। এখানে ওয়ার্ড মিনিংগুলো অটোমেটিক্যালি বোঝা যাবে। ও মি ও লাইফ মানে ও জীবন, অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং, এই পুনরাবৃত্তি হওয়ার প্রশ্নগুলির, তাহলে কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, আর রিকার্ডিং মানে পুনরাবৃত্তি, বুঝতে পারছো? অফ দ্য ইন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস, বলা হচ্ছে অবিশ্বাসীদের অবিরাম ট্রেনগুলোর। অফ দ্য সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, বোকাদের পূর্ণ শহরগুলির। অফ মাইসেলফ ফর ইভার রিঅ্যাপ্রোচিং মাইসেলফ, নিজেকে চিরকাল দোষারোপ করা। ফর হু মোর ফুলিশ দ্যান আই, কারো চেয়ে আমি বেশি বোকা। অ্যান্ড হু মোর ফেথলেস, এবং কারো চেয়ে কে বেশি বিশ্বাসী। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, বলা হচ্ছে যে চোখগুলো মূর্খভাবে আলো চায়। অফ দ্য অবজেক্টস মিন, অর্থহীন বস্তুগুলোর। অফ দ্য স্ট্রাগল ইভার রিনাউড, অবিরাম সংগ্রামের। তাহলে দেখো স্ট্রাগল মানে কি সংগ্রাম, আর রিনিউড মানে কিন্তু অবিরাম, মানে যেটা পুনরায় তৈরি করা হয়, মানে বারবার করা হয়। ওকে, দেন দেখি আমরা। অফ দ্য পোর রেজাল্টস অফ অল, সব কিছুই দীনতা ও হতাশার ফল। অফ দ্য প্লোডিং অ্যান্ড সার্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, দেখো কি বলা হচ্ছে, প্লোডিং ধীরে ধীরে চলা, এবং নোংরা ভিড়, কেমন ভিড় বলো দেখি, সার্ডিড ক্রাউড, সার্ডিড মানে নোংরা। ওকে, আই সি যা আমি দেখি, অ্যারাউন্ড আমার চারপাশে। ক্লিয়ার? অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, বলা হচ্ছে অন্যদের শূন্য ও অপ্রয়োজনীয় বছরগুলো। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, অন্যদের সাথে আমাকে জড়ানো, তাই না? দেখো কি বলছে, দ্য কোশ্চেন ও মি ও স্যাড রিকারিং, প্রশ্ন ও মি, এত দুঃখজনক পুনরাবৃত্ত হওয়া, মানে বারবার কেন আমার কাছে আসো। হোয়াট গুড অ্যামাইড দিস ও মি ও লাইফ, এই সমস্ত কিছুর মধ্যে কি ভালো, কি ভালো বলা যায়, প্রশ্ন করা যায় কি ভালো। ও মি ও লাইফ মানে ও জীবন, হ্যাঁ ও আমি, তাই না? দেখো কবিতাটা আমরা পড়লাম, এখন এখান থেকে যে কাজগুলো আসবে সেটা হলো এখান থেকে তোমাদেরকে চুজ দ্য বেস্ট অ্যান্সার করতে বলবে। হ্যাঁ, এটা করতে বলতে পারে যদি সিন প্যাসেজ হিসেবে আসে, আর যদি এটা সিন প্যাসেজ হিসেবে না আসে তাহলে শুধুমাত্র প্রশ্ন উত্তর করতে বলবে। আগে এটা বুঝতে হবে তোমাকে আমার এই নোটসটার কারণটা কীভাবে বানানোর। তার মানে এটা যদি সিন প্যাসেজ হিসেবে আসে তাহলে অবশ্যই কী হিসাবে আসবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার আসবে, কোশ্চেন অ্যান্সার আসবে। আর যদি এটা কবিতা আকারে আসে তাহলে এখান থেকে শুধুমাত্র প্রশ্ন উত্তর আসবে। বুঝতে পারছি? ওকে, দেখো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ও মি ও লাইফ, বলা হচ্ছে এই কবিতার মেইন থিমটা কি। দেখো বলা হচ্ছে দ্য ইন্ডলেস স্ট্রাগল অফ লাইফ, জীবনের অবিরাম সংগ্রাম। দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, পরিবারের গুরুত্ব। দ্য হ্যাপিনেস অফ ইয়থ, যৌবনের সুখ। কোনটা ছিল বলো দেখি, জীবনের অবিরাম সংগ্রাম। দেখো এর উত্তরও কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি তোমাদের জন্য, একদম সুন্দর করে উত্তরগুলোও সাজিয়েছি। দেখো, হ্যাঁ, দ্য ইন্ডলেস স্ট্রাগল অফ লাইফ। কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? এইবার দেখো 2 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার রিপ্রোচ হিমসেলফ ফর।
ফর বিইং টু অপটিমিস্টিক, এখানে কবির কি রিপ্রোচ ছিল? অপটিমিস্টিক হওয়া ছিল, ফর বিইং ফুলিশ অ্যান্ড ফেইথলেস, মূর্খ এবং বিশ্বাসঘাতক হওয়া ছিল, এইটাই কিন্তু ছিল। সে কি ছিল? ফুলিশ ছিল এবং ফেইথলেস ছিল, বিশ্বাসঘাতক ছিল, তাই না? হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য স্পিকার্স আই ইন দ্য পোয়েম? বলা হচ্ছে এইখানকার মধ্যে কোনটি কবির চোখকে বেশি দেখিয়েছে? কোনটা বলা দেখি? আইজ দ্যাট আর হোপফুল অ্যান্ড ফুল অফ লাইট, চোখ যা আশা এবং আলোতে পূর্ণ। আসলে কি আশা ছিল? ছিল না। আইজ দ্যাট ক্রেভ দ্য লাইট বাট আর ইন ভেইন, চোখ যা আলো চায় কিন্তু ব্যর্থ হয়। আইজ দ্যাট আর ফুল অফ উইজডম, চোখ যা জ্ঞানে পূর্ণ। আইজ দ্যাট আর কনস্ট্যান্টলি ক্লোজ, যা সবসময় বন্ধ। কোনটা বলো দেখি? এই যে এইটা বলা হচ্ছে যে চোখ আলো চায় কিন্তু ব্যর্থ হয় আলো চেয়ে। বুঝতে পারছো? 4 নাম্বারটা স্ক্রিনশট করো, 5 নাম্বারটা স্ক্রিনশট করো। ওকে, 6 স্ক্রিনশট করে নাও, 7 স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো তোমরা যদি কালেকশনে রাখতে পারো না, আশা করছি তোমাদের এসএসসি পরীক্ষাটা অনেক অনেক ভালো হবে। হয় তুমি 26 সালে পরীক্ষা দাও, না হয় 27 সালে পরীক্ষা দাও, এটা ব্যাপার না। 8 নাম্বারটা স্ক্রিনশট করো, 8, 9, ওকে 10 স্ক্রিনশট করে নাও। এবার একসঙ্গে অ্যান্সারগুলো স্ক্রিনশট করো। এইবার আমরা দেখবো কোশ্চেন অ্যান্সার। দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? বলা হচ্ছে এই কবিতার মেইন থিম কি? দেখো আমি সুন্দর করে দিয়েছি এবং বাংলাও দিয়েছি। দ্য পোয়েম টক্স অ্যাবাউট স্ট্রাগলস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ লাইফ। এই কবিতায় জীবনের সংগ্রাম ও চ্যালেঞ্জ মানে প্রতিকূলতা নিয়ে কথা বলা হয়েছে। দ্য স্পিকার ইজ কোশ্চেনিং হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ লাইফ। এখানে কবি প্রশ্ন করেছে এখানে জীবনের পয়েন্ট নিয়ে। হোয়েন দেয়ার ইজ নো মাস সাফারিং অ্যান্ড কনফিউশন, ওকে, যেখানে কি রয়েছে? প্রচুর পরিমাণে সাফারিং রয়েছে এবং কনফিউশন রয়েছে, বিভ্রান্তি রয়েছে। 2 নম্বর দেখো, হোয়াট রিকারিং কোশ্চেন্স ডাজ দ্য পোয়েট মেনশন? দেখো, দ্য পোয়েট রিপিটেডলি আস্ক, মানে রিকারিং মানে পুনরাবৃত্তি করা, পুনরায় কী প্রশ্ন করেছিল? দেখো, আস্ক অ্যাবাউট দ্য পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য নিয়ে। অ্যান্ড ওয়ান্ডার্স হোয়াট গুড ক্যান কাম ফ্রম অল দ্য স্ট্রাগলস অ্যান্ড হার্ডশিপ, এবং বলছে কষ্টের মধ্যে কী ভালো হতে পারে তা নিয়ে ভাবছেন, মানে কষ্ট করে আমরা কী অর্জন করতে পারি এমনটা বোঝানোর চেষ্টা করছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ওকে, মানে ইউজলেস ইয়ার্স দিয়ে কবি কী বোঝানো চেয়েছেন এখানে? দেখো, ইউজলেস ইয়ার্স মিনস টাইম স্পেন্ড ইন ওয়েজ দ্যাট ডোন্ট হেল্প অর ব্রিং এনি রিয়েল মিনিং টু লাইফ। বলা হচ্ছে ওই ইউজলেস ইয়ার্স বলছে আমাদের জীবনে এমন একটা সময়কে বোঝানো হয় যে সময়টার কোনো মূল্য আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি না। ইটস লাইক টাইম দ্যাট হ্যাজ বিন ওয়েস্টেড। দেখো এখানে বাংলা দিয়েছি আমি, এটি সময় যা নষ্ট হয়ে গেছে। যেমন আমরা আমাদের সময়গুলো নিজের মতো করে নষ্ট করে ফেলি। জানুয়ারিতে পড়বো, জানুয়ারির শেষে পড়বো, বই দেখ, নো, এগুলো ভাবতে গেলে তোমার বিপদ। তোমার তো বই অলরেডি সরকার দিয়ে দিছে অনলাইনে, এই বই তুমি কবে হাতে পাবা, গাইড কবে হাতে পাবা, সেই চিন্তা করে তোমাকে পড়ালেখা করলে চলবে না। ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? দেখো তোমরা স্ক্রিনশট করে নাও, এটা আমি সুন্দর করে বাংলা সহ দিয়েছি। এরপর একটাও স্ক্রিনশট করো। আসলে আমি এখন একটা ক্লাসে ঢুকবো তো, তাই তোমাদের স্ক্রিনশটের চান্সটা দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো এটা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও। তোমরা যারা আমার কাছ থেকে নোটসগুলো নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। আমার একদম ইউনিট 1 থেকে শুরু করে, ওকে, ইউনিট 1 থেকে শুরু করে সবগুলো ইউনিটই মোটামুটি প্রস্তুত হয়ে আছে, সবগুলো অনেক সুন্দরভাবে আমার সাজানো রয়েছে। ওকে, এবং 6, 7, 8, 9, হ্যাঁ, সবগুলো ক্লাসের জন্য সাজানো রয়েছে। যেমন এটা ক্লাস 7-এর, একটু আগেই তোমাদের এটা ক্লাস হয়ে গেল। 7ও সুন্দর করে সাজানো আছে, বাংলা সহ দেওয়া রয়েছে। এই নোটসগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।